Hi guys, Assalamu alaikum. আলহামদুলিল্লাহ ওদেরানি ফাত্র বইয়া মসুর ডাল বালা করে দুইয়া দিছই আর সুন্দর করে রান্না করার চেষ্টা করি আর দেখতে থাকবা ইনশাল্লাহ। পেঁয়াজ দিয়া দিলাম, সামান্য কাঁচামরিচ দিলাম, বোম্বাই মরিচ বা নাগামরিচ আধা খান অর্ধেক করে কাটিয়া দিলাম, দিয়া সুন্দর করে আজকে একটা পাতলা ডাল রান্না করার চেষ্টা করি আর। তো দেখতে থাকবা ভিডিওটা শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবো। তো আমি এখানেও দিলাম আরো কিছু তেজপাতা আর কিছু ২-৩টা এলাচি দিয়া সুন্দর করে রান্নার চেষ্টা করি আর দেখতে থাকুক। দিলাম পরিমাণ মতো লবণ, লবণ দিয়া দিলাইমু হলুদ, আধা চামচ দিলাম হলুদ দিয়া। এমনিতেই তো জাল লগে আছে, নাগামরিচ বা বোম্বাই মরিচ লগে আছে, কাঁচামরিচও ৩-৪টা দিছি গুল গুল। আর সুন্দর করে বালা করে কষাইয়া নিলাম সব মশলা একত্রে নিয়া বালা করে পরিমাণ মতো আমার যে পরিমাণ দরকার পানি, ও পরিমাণ আমি পানি দিয়ার। তো দেখতে থাকবা ইনশাল্লাহ, আমি সুন্দর একটা রান্না করার চেষ্টা করি। তো পানি দিয়া বালা করি এগুলা নাড়াচাড়া করিয়া এগুলা ডুলাইয়া দিলাম, দিয়া আমি কিছু সময় গুড়িয়া দিমু। তো দেখতে থাকবা ভিডিওটা শেষ পর্যন্ত, ভাল লাগবো দেখলে। এক একদিন আমি এক এক নমুনার রান্না করি, তো আপনারা দেখতে থাকুন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, ভালো লাগে আমার। তো কিছু টকবক করি উতরানির পরে আমি পলক উঠছে আর কি। তো আমি কিছু নাড়াচাড়া করে দিলাম, দিয়া দেখলাম ডাইলগুলো আবার সিদ্ধ হইব, আবার কিছু সময় মিডিয়াম আগুন দিয়া জাল দিলাম, দিয়া ওদের আনি আবার আমি এগুলারে সুন্দর করে আবার নাড়াচাড়া করে দিব। সাথে দিলাম টমেটো, ফালি করে রাখা আছিল টমেটো, কাঠিয়া রাখা আছিল, ওগুলা দিলাম সুন্দর করে দিয়া পালা করে ডাইলের সাথে মশলার সাথে বালা করে নাড়াচাড়া করে দিব। ডাইল জেলা সিদ্ধ হয় আর টমেটোগুলাও জেলা সিদ্ধ হয়, আমি কিছু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি কিছু সময় গুড়িয়া দিব, গুড়িয়া দিলে আরো কিছু সময় সিদ্ধ হইব। ধরানি ডাইলগুলা প্রায় সিদ্ধ হয়ে আইছে, তো আমি একটা ডাইল কুটনি দি বালা করে এগুলারে বাঙ্গিয়ে দিব। আর পেঁয়াজগুলাও বাঙ্গিব, টমেটোগুলা সবগুলা বাঙ্গিয়া সুন্দর হইয়া পাতলা ডাইল রান্না করার চেষ্টা করি আর। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আমার আরো কিছু মশলা দেওয়ার বাকি রয়েছে, দেখো আপনারা কিরকম রান্না বান্না আমি করি। আর আপনারা কিরকম রান্না বান্না করেন একটু কমেন্ট করবা ইনশাল্লাহ। দিলাম কিছু ডুলা ভাতা, আমরা এখানে খনিটারে বনডুলা, তো লম্বা লম্বা এক ধরনের ডুলা ভাতা, আমরা সিলেটি গুলার এখন বনডুলা, তো ডুলা ভাতা দিলাম আমি। দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে দিলাম, এরপরে দিলেই আমি কিছু সামান্য জিরার গুঁড়া আমি দিতে থাকবো, আপনারা দেখতে থাকুকা। আধা চামচ দিলাম জিরার গুঁড়া, একটু স্বাদ বাড়া লাগি। দিয়া সুন্দর করি আবার নাড়াচাড়া করিয়া কিছু সময় গুড়িয়া দিব, যেলা আরো এক পলক উঠে। আর আগুনটা মিডিয়াম আছে, যেলা উতলাইয়া না পড়ে, ও কারণে আমি মিডিয়াম আগুন দিয়ে আবার গুড়িয়া দিব। আর এখন একটা পাত্র বইলাম, পাত্র বইয়া এটার মধ্যে তেল দিলাম পরিমাণ মতো, দিয়া এখানে সুন্দর করে আমি রসুন দিব, রসুন আর মরিচ দিব, শুকনা মরিচ। দেখতে থাকবা, আমি আস্তে আস্তে দিতে থাকি। দিলাম এগুলা রসুন দিলাম, রসুন দিয়া রসুনগুলারে আমি বাজিয়া সুন্দর করিয়া এগুলারে ব্রাউন কালার করিয়া নিমু। আর যে সময় দেখবো এগুলা প্রায় ব্রাউন কালার ওই আইছে, তখন আমি এটার সাথে শুকনা মরিচ দিমু। আস্তে আস্তে দিতে আসি, আপনারা দেখতে থাকুকা। প্রায় ব্রাউন কালার হয়ে গেছে গিয়া আমার এগুলা। তো আমি এখন এখানে শুকনা মরিচ দিমু, ৫-৬টা শুকনা মরিচ আমি দিলাম, দিয়া সুন্দর করে শুকনা মরিচগুলাও বাজিয়ে নিমু। এগুলা থেকে অনেক স্বাদ বাইরিব আর অনেক ফ্লেভার বাইরিব। এগুলা আমি ডাইল দিয়া বাগার দিমু। আমরা এলাকাত কোন এগুলা ডাইল বাগার দিরা, কেউ কইবা ফুরন দিরা, বিভিন্ন নামে বিভিন্ন জনে কয়। তো আমি ইনশাল্লাহ এগুলা দি বাগার দিলেই আপনারা দেখতে থাকবা। ও দেখলাম পাত্রের মধ্যে সুন্দর করে ডাইল উতরাইয়া কি সুন্দর হয়েছে, কি গ্রান বাইর হয়েছে, খাইতে খুব স্বাদ হইব ইনশাল্লাহ। আপনারা ওই রকম রান্না করে খাইবা। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমার সেলিমউদ্দিন প্রোফাইল, তো ওখান থেকে ভিডিও দেখুন। আর সেলিম ভাই পেজ আর একটা আছে, ওটা তো আমি ভিডিও দিই, সুন্দর সুন্দর ভিডিও দিই, আপনারা দেখতে থাকবা ইনশাল্লাহ। আর সবার জন্য দোয়া ভালোবাসা রইল। সেলিম উদ্দিন প্রোফাইল, সেলিম ভাই পেজ এবং সেলিম উদ্দিন ইউটিউব বিডি চ্যানেল থাকি, সেলিম উদ্দিন বিডি চ্যানেল থাকি সবাইরে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন আর ফেসবুক থেকে যারা দেখুন, সবাইরেও আমার পক্ষ থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। এখন কিছু সময় আমি গুড়িয়া তৈ দিব, 5-7 মিনিট লো আগুন এগুলা দেওয়া মজিয়া অনেক সুন্দর হইব। ও দেখানি মাশাল্লাহ 5-7 মিনিট রাখলাম আমি, অনেক সুন্দর হয়েছে মজিয়া। আর এখন আমি এগুলা গুড়িয়া তৈ দিব, আমার প্রায় রান্না শেষ হয়ে আইছে। ও দেখানি খালি একটু লবণ চেক করবো, লবণ চেক করিয়া আর ইনশাল্লাহ যদি দেখে লবণে হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার বাইরেছে। ওদের এইরকম ডাইল রান্না করি, আপনারাও খাইবা।
গরম ভাতের সাথে অনেক স্বাদ হইব ইনশাল্লাহ। আর গরম গরম খাইলে দুপুরের সময় অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে।